বেওয়ারিশ কুকুর বিড়ালকে পরম মমতায় কোলে তুলে নিয়ে তাদের সেবা ও চিকিৎসা করান একদল তরুণ তরুণী। ওদের চোখের দিকে তাকায় গলে যাই, আমার আর কিছু করার নাই, যে অসুস্থ ওইটার ম্যাটার করে না, ম্যাটার হচ্ছে চোখের দিকে তাকালেই আমি গলে যাই, সেটা কুকুর হোক, বিড়াল হোক, পাখি হোক, এনিথিং। পথে প্রান্তরে পড়ে থাকা পোকা ধরা, ময়লা কাদা জড়ানো, নোংরা কুকুর বিড়াল ও বন্য প্রাণী উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা, ভ্যাকসিনেশন এবং অ্যাডাপ্টেশন সহ সবই করে থাকেন বরিশালের অ্যানিম্যাল কেয়ার টিম। রাস্তায় বেশিরভাগই থাকে হচ্ছে কুকুর, সেক্ষেত্রে আমাদের প্রধান পেশেন্ট হচ্ছে কুকুর, তারপরে হচ্ছে বিড়াল, গরু, ছাগল, অ্যানিমেলগুলোই আমরা মূলত বেশি চিকিৎসা সেবা দিয়ে থাকি। এছাড়াও আমরা বন্যপ্রাণী ও অপরাধ দমন ইউনিটের সাথেও জড়িত আছি। কোনো ওয়াইল্ড অ্যানিমালও যদি আমাদের মুখোমুখি হতে হয়, ইনজিউর্ড অবস্থায় থাকে, আমরা রেস্কিউ অপারেশনও করি এবং ট্রিটমেন্টও দিয়ে থাকি। যে কোনো অ্যানিমাল হোক, সেটা পেট হোক বা বেওয়ারিশ হোক, আমাদের কাজ হচ্ছে ফার্স্ট এইডিং প্রোভাইড করা, প্রাথমিক চিকিৎসাটা দেয়া এবং হচ্ছে রেস্কিউ অপারেশন পরিচালনা করা। 6 বছর আগে শুরু করলেও বর্তমানে অনলাইন অফলাইন দুই মাধ্যমেই সংবাদ পেলেই ছুটে যায় এই দল। দিনে গড়ে 17 থেকে 18টি বেওয়ারিশ পোষা কুকুর বিড়াল ও বন্যপ্রাণীর সেবা দেন তারা। আমরা অলমোস্ট 6.5 বছরের মতো চলছে বরিশাল অ্যানিম্যাল কেয়ার টিমের বয়স, তখন থেকে এটা চলে আসছে। 6.5 বছরে কতগুলো অপারেশন বা রেস্কিউ অভিযান সম্পন্ন করেছি এটা তো বলা মুশকিল, তবে প্রতিদিন আমাদের আনুমানিক 17 থেকে 18টা কেস থাকে। শুধু রাস্তায় অসুস্থ অবস্থায় পড়ে থাকা কুকুর বিড়াল নয়, স্থানীয় প্রাণী সম্পদ বিভাগের সাথেও কাজ করেন এই অ্যানিম্যাল কেয়ার টিম। রেস্কিউ অপারেশন থেকে শুরু করে চিকিৎসার ব্যবস্থাও করেন তারা। আমরা মূলত বরিশাল অ্যানিম্যাল কেয়ার টিম সব রকম অ্যানিমেলই ট্রিটমেন্ট করে থাকি। মূলত কাজ হচ্ছে স্ট্রিট অ্যানিমাল, যারা রাস্তার বেওয়ারিশ অ্যানিমাল, ওদের ট্রিটমেন্ট করা। এক কথায় যাদের কেউ নেই তাদের পাশে আমরা। শুরুতে কয়েকজন মিলে অসহায় এসব প্রাণীদের চিকিৎসা করালেও বর্তমানে এই দলে রয়েছেন 13 জন সদস্য। তবে যাদের কেউ নেই তাদের জন্য এমন মহতি কাজ করতে পেরে খুশি তারা। এই ব্যাপারটা হচ্ছে মন থেকে আসে, এটা মুখে বলা যাবে না যে হ্যাঁ তুমি ভালোবাসো, এটা কখনোই, আমি যদি আপনাকে বারবার বলি যে হ্যাঁ অ্যানিমেল লাভ করো, কখনোই পসিবল না। এটা হচ্ছে মন থেকে আসবে। ওই যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে যখন দেখি ওরা সুস্থ হয়ে গেছে, বা একটা কুকুরকে আমার এলাকায় না অন্য একটা এলাকায় ধরেন ট্রিটমেন্ট দিয়ে আসলাম, একটা কুকুরকে একবার দেখা হয়েছে ওর সাথে জাস্ট, বাট সুস্থ হওয়ার পরে আমি যদি ওর কাছে 2 বছর পরেও যে ওই যে লেজ নাড়াতে আসে, এই স্যাটিসফ্যাকশনটাই সব। কুকুর বিড়াল নিয়ে কাজ করায় পরিবার সহ সমাজের নানা মানুষের কটু কথা শুনতে হয় বলে দাবি অ্যানিম্যাল কেয়ার দলের সদস্যদের। তবে এই কাজ করতে ফায়ার সার্ভিসের ট্রেনিংও নিয়েছেন বলে জানান তারা। আমাদের দেশের মা বাবারা কখনোই চায় না যে তাদের সন্তান রাস্তায় কুকুর নিয়ে কাজ করুক বা মানুষের কথার মুখোমুখি, সমালোচনার মুখোমুখি হোক। স্বভাবত কারণেই এটা কোনো ফ্যামিলি, নর্মালি বেশিরভাগ ফ্যামিলি এটা সাপোর্ট করে না। তারপরেও ফ্যামিলিকে বুঝিয়ে আমাদের এরকম কাজগুলো করতে হয়। 3 তলা বা 4 তলা বিল্ডিংয়ের কার্নিশে যদি কোনটা বিড়াল আটকে পড়ে, সেখানে রেপলিং করে সেই বিড়ালটাকে নামিয়ে নিয়ে আসে। আমরা প্রতিটা সদস্যই ফায়ার সার্ভিস থেকে হাইলি ট্রেন্ড, সো আমরা সম্পূর্ণ রিস্ক মুক্তভাবে কাজ করে থাকি। অ্যানিম্যাল কেয়ার টিমের এমন কাজ দেখে খুশি স্থানীয়রা। এমন ইতিবাচক কাজে সমাজের অন্যরাও এগিয়ে আসবে বলে প্রত্যাশা তাদের। পড়াশোনার পাশাপাশি অসামাজিক কাজে অথবা মোবাইলের উপরে অ্যাডিক্টেড না হয়ে প্রাণীর যারা কুকুর বিড়াল তাদের যদি হেল্প করে অথবা তাদের ট্রিটমেন্ট করে, ব্যাপারটা আমাদের সমাজের জন্য খুবই ভালো। বাংলাদেশে 16 লাখের মতো পথ কুকুর রয়েছে বলে জানান বরিশাল প্রাণী সম্পদ বিভাগের পরিচালক আবু সুফিয়ান। যে সকল বেসরকারি সংস্থা ও ব্যক্তি বেওয়ারিশ পশু উদ্ধার ও সেবা দিচ্ছে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে বলে জানান তিনি। বাংলাদেশে প্রায় 16 লক্ষর মতো স্ট্রিট ডগ আছে। কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখান থেকে তো রেস্কিউ করে আমাদের অফিসে নিয়ে আসলে আমরা কিন্তু এই ব্যাপারে তাদের সর্বোচ্চ সহযোগিতা করব। এর বাইরেও আমাদের কিছু স্বেচ্ছাসেবী সংস্থা, কিছু ব্যক্তিকেন্দ্রিক কিছু রেস্কিউ করা, এগুলো কাজের সাথে আছে। আমরা কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তর তাদেরকে উৎসাহিত করি। আসলে আমরা চাই যে সরকারি এবং বেসরকারি কিংবা ব্যক্তিকেন্দ্রিক যে প্রতিষ্ঠান কিংবা উদ্যোগগুলো আছে, অবশ্যই এগুলো উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং একসাথে কাজ করার মাধ্যমে এই অ্যানিম্যাল ওয়েলফেয়ার নিশ্চিত করা যাবে এবং এই আইনটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো।